কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুখে সনদখানা যদি হয় বিদ্যা এটা পতিতাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে পুরুষ নামের জন্ম হয় এ দেশেতে যদি যায় বারে বারে ক্ষমতাটা নারীর হাতে ঠিক না কি হবে পুরুষ নামের জন্ম হয় এ দেশেতে যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দিবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে যদি হয় মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে যৌবনের সার্থকতা খুঁজিবেই সকল ব্যথা যৌবনের সার্থকতা খুঁজিবেই সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا সাউন্ড ঠিক কোন কোন করে কেন এত বড় মেশিন সাউন্ড হয় না তো আসলে হ্যাঁ এরই তো কথা সাউন্ড হয় না হ্যাঁ সাউন্ড টন টন করে দূরের থেকে আওয়াজ আসবে যে কাছাকাছি তাও আওয়াজ হচ্ছে না যত ভালো লাগবে সব মমতাজের গানে কি ঠিক না ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما محمد سراجا منيرا بومؤمن كفير بشيرا ونذيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জিকিরের মাঝখানে এই জায়গাগুলো পূরণ করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله জিকির করো মুসলমান জিকির করলে তাজা হবে তোর ঈমান
জিকির হলো। আত্মার একবার খোরাক করলে জিকির কবরে জ্বলবে চেরাগ। জিকির হলো আল্লাহ তাআলার মহান নাম, জিকির হলো আল্লাহ তাআলার মহান নাম। করলে জিকির হারাম হবে জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب. له ملك ينادي كل يوم لدن الموت يبنون الخراب. لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. الحمد لله. বেলতলি ফয়জুল উলুম কিরাতুল কোরআন কওমি মাদ্রাসা উদ্যোগে বিশাল এক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি সাহেব, দেগার ওলামায়ে কেরাম, সামনে বসা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতগণ, আল্লাহর বান্দা, বিভিন্ন অঞ্চল থেকে আগত আশিকিন জাকিরিন, আল্লাহর মুহিব্বিন বান্দা, পর্দার অন্তরের মা এবং বোনেরা, আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করে সুন্দর এই মহতি জান্নাতের বাগানে আসার এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন। খুশি না বেজার? সবাই মহাব্বতে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? কি লাভ? কেমন নাকি হবে? একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয়, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা নাকি ভরে যায়। বলে লাভ কি? বলে এই এতগুলা নেকি যদি চাউলের দোকানে গিয়া বলে 1 কেজি চাউল দান দিবেনি, তা লাভ কি? লাভ আছে? লাভ আছে? জুতার দোকানে গিয়ে যদি বলেন এই মাত্র আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান জমিন বরাবর নাকি পরিপূর্ণ হয়ে গেছে, এক জোড়া জুতা দাও, কি কি লাভ? তাহলে লাভ আছে? প্রশ্ন হলো, আমেরিকার টাকা, জার্মান, লন্ডন, মালয়েশিয়ার টাকা বাংলাদেশে চলে না, অচল, অচল, চলে না। এই দেশের টাকাও সেই দেশে চলে না। তার মানে এটা না ওই দেশের টাকার কোনো দাম নাই, আছে না নাই? যেই দেশের টাকা সেই দেশের দাম আছে না নাই? এটা হইল দুনিয়ার একটা জগৎ। এখন চক্ষু বন্ধ হয়ে গেলে আখিরাতের জগৎ শুরু হয়ে যাবে। কি? তাহলে এইটা একটা জগৎ, ওইটা একটা জগৎ। এটা বাংলাদেশ, আমেরিকা, এইটাও দেশ, আমেরিকাও দেশ, কি এটাও দেশ, মালয়েশিয়াও দেশ, কিন্তু টাকা অচল। কথা বলেন, টাকা অচল। এইটাও একটা জগৎ, আখিরাতের একটা জগৎ। যদিও নাকের বিনিময়ে 1 জোড়া জুতা পাওয়া যায় না, 1 কেজি চাল পাওয়া যায় না, কিন্তু একটু পরে চক্ষু বন্ধ হলে আর একটা জগতে পদার্পণ করা হয়। ওই জগতে নেকির দাম আছে না নাই? এর জন্য সুবহানাল্লাহর দাম আছে না নাই? কথা বলেন না কেন? আমেরিকার একজন বিজ্ঞানী, যিনি বড় বড় গবেষণা করেন, দার্শনিক মানুষ, তিনি একটা গবেষণা শুরু করলেন। মুসলমান আলহামদুলিল্লাহ বলে খুশি সংবাদ শোনার পরে, কি ঠিক কিনা? বাবা মরছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে তো? পরীক্ষায় ছেলে পাশ করছে, ইন্না লিল্লাহ
নাকি উল্টাটা? বাবা মারা গেছে ইন্নালিল্লাহ, ছেলেটা পরীক্ষায় পাশ করছে আলহামদুলিল্লাহ, কি জমিটা দলিল করছি, সবাইকে মিষ্টি খাওয়ানো লাগবে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? বৈধ হোক আর অবৈধ হোক, মিষ্টি খাওয়াইতে হবে। কথা কন্যাকা মিষ্টি কখন খাওয়ানো হয়? খুশির সংবাদে। কখন? এবার দার্শনিক চিন্তা করলো, সবই বুঝলাম, খুশির সংবাদে আলহামদুলিল্লাহ বলতে হয়, কিন্তু মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, কারণটা কি? এর মধ্যে কি সুসংবাদ আছে? একদিনও চিন্তা করছেন নি? করছেন? আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি কিনা? সবাই বলেন? অনেকে বলেই না, জানেও না যে বলতে হবে। হাসি দেওয়ার পরে কি বলতে হয়? আল্লাহর প্রিয় বন্ধু আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন রূহ দিছেন, তার ভিতরে যখন রূহ ঢুকায় দিছেন, তিনি তখন জীবিত হয়ে গেছে। একটু পরেই তার নাক দিয়ে এবং মুখ দিয়ে হাসি বের হয়ে গেছে। কি বের হয়েছে? হাসি বের হওয়ার পর আদম আলাইহিস সালাম প্রথম শব্দটা বলছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। কি বলছেন? আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলছেন। এর জন্য হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন তোমরা হাসি দাও তখন আলহামদুলিল্লাহ বলো, আর যখন হাই আসে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দুইটা বলো। হাই বোঝেন তো? হ্যাঁ, আকুরে থান দিয়া কথা ঠিক। গান হইলে তো ঠিকই, এতক্ষণ পাগল হয়ে যাইতেন। মমতাজের গান হইলে 500 টাকা টিকিট, বুড়ারা তো আগে টিকিট লইলা, পরে যদি না পাই কত কানা? হ্যাঁ, মমতাজের গান শুনলে তো অনেক সওয়াব আমল নামায়। কত কানা সওয়াব না অনেক? ঢোল তবলার গান বাজনায় মাথায় লয় গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হায় রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি শুনি মোরা ফাইটা যায়, বুক ফাইটা যায়, এইভাবেতে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজনা মাথায় লয় গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হায় রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও প্রিয়া পাশানির গান। ওরা আল্লাহর নামে গান গাইবে না, আল্লাহর নামে গান গাইবে না, মাজারে টানে গাজা। কত গান আছে না নাই? কিচ্ছু লাগে না, সব বাদ দাও। নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, কিচ্ছু নেই, খালি মাজারে গাজা টানবা, বাস পিসাব একটা টান দিয়ে দিবে, কলবে আয়না বসাই দিবে, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে কইেন, আপনাদের কষ্ট হয় নাকি? হ্যাঁ, জোরে কইেন, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আয়না বসাই দিছে বাবায় কলবে, বাস সব ঠিক। কথা কয় না গান। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে। কথা কয় না? ফেরেশতারা গুরজ মারবে জনমের মতন। বাবা আমার আল হাসানি মুত্তা বাবায় লয় না পানি। কথা কয় না? নিয়মই জানে না, পানি নিতে হয় নিয়মই জানে না। কথা কন না কা? কুতুবে আলম অমুক তমুক আমাদের দেশে আছে না নাই? দাড়ি নাই, মোশ নাই, নবীর সুন্নাত নেই, আদর্শ নেই, আল্লাহর ভালোবাসা নেই, একেবারে অমুক তমুক অনেক কিছু হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? অথচ প্রস্রাব করে পানি নিতে হয় এই সুন্নাতও জানা নাই। কথা ঠিক না? বাবা আমার আল হাসানি মুত্তা বাবায় লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর,
খালি করে টানাটানি পর্দার ভিতর। ফিরিস্তারা গুর্জ মারবে জনমের মতন বাবারে, ফিরিস্তারা গুর্জ মারবে জনমের মতন। বাবার দর্শন মেলে যদি কালো নারী হয় সুন্দরী, স্বামীর চরণ সাইরা দিয়া বাবার চরণ ধর। কথা কয় না ঠিক না বেঠে? আজকে সহজ সরল মুসলমানদেরকে পাইয়া আজকে সমস্ত পীরেরা তাদের গতিকে ঠিক রাখার জন্য তাদের মুসলমান ইমান চলে যায়। তাতে কি হয়েছে? হাদিয়া আর মুরিদ যত বাড়বে তত আমাদের সব কিছু হবে। ঠিক না ঠিক জোরে বলেন। আজকে আমরা এদের থেকে দূরে থাকা দরকার। কথা বলেন না কেন? একটা বিষধর সাপ সর্বোচ্চ আপনার জীবনটা নিয়ে যাবে। জাতি সাপ কামড় দিলে কি হবে? জীবনটা শেষ। কিন্তু একজন বেঈমান ভণ্ড পীরের খপ্পরে যদি পড়েন ইমানটা শেষ হয়ে যাবে। কতক্ষণ না? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এখন বুঝেন। আছে না নাই? আছে। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়। যাত্রা গানের কারণেতে দেশে খোদার গজব হয়। ঠিক না বেঠিক? কবরেতে গেলে বুঝবি, কবরেতে গেলে বুঝবি যাত্রা গানের কি মজা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হায় রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজনায় মাথায় লাই গুনার বোঝা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। হায় রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। কারা কারা চলবো? নারায়ে তাকবীর! দাঁড়ায় যান। আল্লাহু আকবার! জোরে আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো আজকের মাহফিল সফল হোক, সফল হোক। বেলতলার মাহফিল নারায়ে তাকবীর! লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম আমেরিকার বিজ্ঞানী আলহামদুলিল্লাহ রিসার্চ করা শুরু করলেন। মুসলমান সুসংবাদ আলহামদুলিল্লাহ, এটাই স্বাভাবিক। হাসির মধ্যে এমন কিছু সংবাদ আছে। এবার ওই বিজ্ঞানী দার্শনিক চিন্তায় পড়ে গেল, হাসি দেওয়ার পরে মুসলমান আলহামদুলিল্লাহ কেন বলে। তিনি হাসিটাকে একটা ল্যাবের মধ্যে পরীক্ষা করলেন। কথা শুনতেছেন তো? হাসিটাকে একটা ল্যাবে পরীক্ষা করলেন। হাসি দেওয়ার পরে যখন ল্যাবের মধ্যে পরীক্ষা করলেন, আল্লাহর বান্দা যদিও খ্রিস্টান ইসলাম মানে না, তার গায়ের মধ্যে একটা ভাব চলে আসলো। হাসির মধ্যে এমন কি উপকার। তিনি যখন ল্যাবের মধ্যে পরীক্ষা করলেন, পরীক্ষা করার পরে দেখতেছেন হাসির মধ্যে এমন কিছু উপকার আছে, এমন কিছু ঔষধ আছে যে ঔষধের কারণে, মেডিসিনের কারণে মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে। এবার তিনি পরীক্ষা করার পরে পাইলেন একবার যখন মানুষ হাসি দেয়, হাসি দেওয়ার কারণে তার শরীর থেকে 3000 রোগ বের হয়ে যায়। কয় হাজার? 3000 রোগ কে বাইর করেন? আরো জোরে কে? আওয়াজ হয় নাই। কে বাইর করেন? ডাক্তার নাই, প্রেসক্রিপশন নাই, ঔষধ নাই। বিনা ঔষধে, বিনা ডাক্তারে একটা হাসির বিনিময় যেই মালিক 300 রোগ দেহের থেকে বের করতে পারে, ওই মালিকের নামে আলহামদুলিল্লাহ জোরে হবে, নাচতে হবে। যদি 2টা হাসি দেওয়া হয় 6000 রোগ বিনা ঔষধে, বিনা ডাক্তারের কারণে আল্লাহ দেহের থেকে মুহূর্তের মধ্যে বাহির করে দেয়। হাসির মাধ্যমে যেই রোগ বের করা হয়, ওই রোগের ঔষধ আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে আবিষ্কার হয় নাই। বুঝা গেল হাসি দিলে উপকার না লাভ।
এর জন্য মুসলমান হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি হাসি দিবে তুমি আলহামদুলিল্লাহ বলে, এটা সুন্নাত। আর যে ব্যক্তি হাসির আলহামদুলিল্লাহ শুনবে সে যেন বলে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? কি বলবে? অর্থ কি জানেন? জানেন না? ইয়ারহামুকাল্লাহ বলতে হয় এটাও জানেন না অনেকে। হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। তিনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। অর্থ হলো আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক। এবার তিনি বলবে ইয়াহদিকুমুল্লাহু ইয়াসলিহ বালাকুম। এবার যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে, তিনি হাসি দাদা, সে বলবে ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহ বালাকুম। সুবহানাল্লাহ বলেন। এগুলো শিখবেন। শেখার জন্য কোথায় কোথায়? খবরদার মাদ্রাসা বারান্দা দিয়েও যাইবেন না, গেলেই তো বিপদ। কি চাউল দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, কি দেওয়া লাগে আল্লাহ ভালো জানে। কথা কন না? এই যে মাদ্রাসা গজব না রহমত? জোরে আওয়াজ দেন। রহমত না গজব? যেই কবরের পাশ দিয়ে তলবে এলেম হেঁটে যায়, আল্লাহর বান্দা যে কোরআন তেলাওয়াত করে তাকে তলবে এলেম বলা হয়। যে কবরের পাশ দিয়ে তলবে এলেম হেঁটে যায়, কবরে 40 দিন পর্যন্ত আযাব মুক্ত। কয়দিন? এরাই তো জঙ্গি। কথা কন না? এখানে তো ট্রেনিং দেওয়া হয়। কি যারা তলবে এলেম, যেই রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তা দিয়ে কবরস্থান থাকলে আশেপাশের কবরে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাপ। এখন বলেন তলবে ইলমের দাম আছে না নাই? ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়। পিপিলিকা গর্তের থেকেও দোয়া করতে থাকি, সমুদ্রের মাছ পর্যন্ত তলবে ইলমের জন্য দোয়া করতে থাকি। এর জন্য দুনিয়ার কোনো আমল চলবে না, আমল চলবে আল্লাহর। যদি আল্লাহর আমল তুমি করে কবরে শুইতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে হুরের ড্যান্স শোনায় দিবে। আল্লাহু আকবার বলেন। কিসের ড্যান্স? কথা কন। হুরের ড্যান্স। ড্যান্স দেয় কারা? আমাদের দেশে আছে না ড্যান্সের লোক? ড্যান্সের পার্টি আছে না নাই? হুর জান্নাতে তোমাকে দান করানো হবে। এমন হুর তোমাকে এমন আনন্দর নাচ গান দেখাবে, এমন সুন্দর ড্যান্স দিবে, এমন সুন্দর গান বলবে, এমন সুন্দর নাচবে। একেবারে 40 বছর পর্যন্ত হুরের নাচ শুনতে থাকবা। ও যুবক বুড়া বাবাজিরা, 40 বছর পর্যন্ত দীর্ঘ হুরের নাচ শুনতে পারবা। যদি আমল করে জান্নাতে যাইতে পারো, আল্লাহ ব্যবস্থা করে দিবে। কারা কারা আছি শুনতে? কারা কারা? আল্লাহু আকবার। এইটা আলহামদুলিল্লাহ রাজি। হুজুর এতে রাজি আছি, হুরের ড্যান্স শুনতে রাজি আছি। বিশ্বাস করুন, বুঝুন না। ও হুজুর আসছে, দেন দেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। মাদ্রাসার পক্ষ থেকে, বেলকুনির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাওনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেলতুলি ফয়জুল উলুম কেরাতুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 7ম বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরে ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সারা বাংলার সুপরিচিত ওয়াইজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুসলিম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব। হযরত কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন, বয়ান পেশ করবেন। আমরা যারা আশেপাশে রয়েছি সকলে তাড়াতাড়ি করে জান্নাতের বাগান মাহফিল প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন।
হুজুর আসছে আমাদের মাঝখানে, ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমরা এই যে দাঁড়ায় থাকা তো ভাই খারাপ দেখা যায় আসলে। বসেন, কষ্ট করে বসেন না, বসেন, এখানে ভিতরে এসে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই এখান থেকে একটু ফাঁকা পূরণ করে দেন, সামনে আগায় দেন, সামনে আগায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি মাওলার ইবাদত করো, আমি মাওলার গুণগান করো। যদি আমি মাওলার গুণগান করতে পারো, ইবাদত করতে পারো, বান্দা আমি তোমাকে এমন জান্নাত দান করব যে জান্নাত কোনোদিন দেখো নাই, কোনোদিন শোনো নাই, এমনকি কোনোদিন অন্তরে কল্পনাও করো নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, ঈমান আনার পরে আমল সালেহ যদি করতে পারো বান্দা, আমি তোমাকে এমন জান্নাত বানায় দেব, এমন জান্নাতের মেহমান বানায় দেব, যেই জান্নাতে এমন হুর দান করব, যেই হুর জীবনে কোনোদিন দেখো নাই, হুরের কথাও কোনোদিন শোনো নাই। হুর আল্লাহ জান্নাতের একজন মেহমানের মধ্যে অন্যতম। যারা দুনিয়ায় কষ্ট করবে, যারা পরিশ্রম করবে, কথা বললেন না ভাই, যারা পরিশ্রম করবে, কষ্ট করবে, আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহকে রাজি খুশি করবে, আল্লাহ বলেন আমি তোমাদের জান্নাতের মধ্যে দুনিয়ায় যেমন বিবির ব্যবস্থা করে দিছি, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য দামি দামি হুরের ব্যবস্থা করে রাখছি। ও দুনিয়ার মানুষ শোনো, হুর এত সুন্দর, যেই হুর দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, যেই হুর কোনোদিন মানুষ আয়ত্ত করে নাই, কালার দেখে নাই, ডিজাইন দেখে নাই। আর পৃথিবীর সমস্ত মহিলাদেরকে মানুষ দেখছে কি দেখছে না? এর জন্য আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা তুমি আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহর দাসত্ব করতে পারো, আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, তোমার দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতের জগতও কল্যাণ হবে। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা আমি তোমাকে কত মহাব্বত করি তুমি জানো না? আমার আল্লাহ ডাক দে বলেন, তোমাকে এত মহাব্বত করি, আমি দুনিয়ায় তোমাকে কত সুন্দর একটা হায়াত দান করেছি। এই হায়াতের মধ্যে যদি চলো বান্দা, হায়াতকে যদি কাজে লাগায় দাও, হায়াতকে যদি তুমি বেশি বেশি করে ইবাদতের মধ্যে লাগায় দাও, হায়াতকে তুমি যদি আল্লাহর নবীর আদর্শের মধ্যে লাগায় দাও, হায়াতকে যদি আমি আল্লাহর মুহাব্বতের ইবাদতের মধ্যে লাগায় দাও, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। এমন জান্নাত, জান্নাতও যেমন দামি, হুরও তেমন দামি। দুনিয়ার মহিলার জন্য পাগল হয়ে গেছো, 2 দিন আগে পত্রিকার মধ্যে দেখেছো, ফেসবুকের মধ্যে ভাইরাল হয়ে গেছে, মাদ্রাসার একটা ছাত্র তার মাকে মেরে ফেলছে। কথা বলেন না কেন? এ যুবক, কথা খেয়াল করে শোনো, মাকে তার সন্তান, তাও মাদ্রাসায় পড়াশোনা করছে এমন সন্তান, এটা সুসন্তান না কুসন্তান? আমলের ন্যায়তে শোনা দরকার। মা কত কষ্ট করে বাচ্চাকে লালন পালন করে, পেটের মধ্যে গর্ভ ধারণ করে। এই মা সব সময় বাচ্চার ভালোটা চায়, বাচ্চা যেমন কেমনে ভালো থাকবে এই ব্যাপারটা মার দিকে সবসময় খেয়াল থাকে। এই যুবক একটা মেয়ের আসক্ত হইয়া, প্রেমে পাগল হইয়া, মেয়ের পিছনে অনেক টাকা ব্যয় করেছে, অনেক সম্পদ ব্যয় করেছে। মা বারবার তাকে বারণ করেছে, শুনতো না, শুনতো না, শুনতো না। একদিন আসিয়া দেখে, ক্লাস থেকে আসিয়া দেখে মা কাজকর্ম তরকারি করতেছি। এবার বলতেছে, মা টাকা লাগবে। বলে, না টাকা দেওয়া যাবে না, তুমি যেই মেয়ের পিছনে পাগল হয়ে গেছো, মেয়ে থেকে তুমি দূরে যাও, মেয়ের পাগল হইলে তোমার চলবে না, পড়াশোনা করা লাগবে।
মেয়ের পড়াশোনা করা লাগবে, তোমার পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। মেয়ের পিছনে ঘুরলে হবে না। মা বারবার বাধা দিতেন, আর ওই যুবক বারবার মেয়ে আকর্ষণ করতো, মেয়ের দিকে যাইতো, টাকা পয়সা খরচ করতো। ওই দিন বাধা দেওয়ার পরে পিছন থেকে এমনভাবে মুখ চাপিয়া ধরছে, শ্বাস রুদ্ধ করে মাকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করে দিল। এখন প্রশ্ন হইল, যেই মাকে ওই মেয়ের জন্য বিদায় করে দিছে, এখন সে কি মেয়ে পাবে না জেলখানায় যাবে? কথা বলেন। এই শুধু জেলখানায় যাবে না, আজীবন জেলখানায় পচা লাগবে এমনও হইতে পারে। যদি ফাঁসি নাও হয়, অন্তত আদালত বলবে তার যাবজ্জীবন জেল। কথা ঠিক না? যেই মেয়ের জন্য আজকে যাবজ্জীবন জেল হলো, মেয়েকে তো পাইলই না, মাকেও হারায়া ফেললো। কথা ঠিক কিনা? এর থেকে কপাল পোড়া কিছু নাই, এর থেকে কপাল পোড়া কিছু হইতে পারে না। আমার আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার মায়ের উপরে এমন ভাবে ব্যবহার করো যেন উ শব্দ না বলে, উ শব্দ যেন মা না বলে, এরকম শব্দ ব্যবহার করিও না। অকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে সুন্দর আচরণ করো, ভদ্র সহকারে আচরণ করো। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন আজকের এই বেলতলী ফয়জুল উলুম কেরাতুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপি। আমরা আমাদের আজকের প্রধান অতিথিকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। কিছু বলবে নাকি? বললে ওনারা বলে দেন, শেষ করে দিন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে পুরুষ নামের জন্ম হয়ে এ দেশেতে যদি যায় বারে বারে ক্ষমতাটা নারীর হাতে? ঠিক না? কি হবে পুরুষ নামের জন্ম হয় এ দেশেতে যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এ দেশেতে যদি হয় মা বোনেরা ধর্ষিত হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা খুঁজিবেই সকল ব্যথা, যৌবনের সার্থকতা খুঁজিবেই সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না বেঠিক?
বলতেছিলাম একটা মেয়ের পাগল হইয়া ওই যুবক তার মাকে হত্যা করে দিল। এখন সারা জীবন জেলে পচবে, মেয়েও পাইল না, কিচ্ছু পাইল না, সব শেষ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বান্দা, তুমি তোমার মায়ের সাথে এমন ব্যবহার করো, শব্দ যেন না বলে, আকুল্লাহুমা কওলান কারিমা, সম্মানের সাথে কথা বলো, আর মা বাবার জন্য দোয়া করো। অকুর রব্বির হামহুমা, বলেন সবাই, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া না করে বরঞ্চ মাকে হত্যা করে দিল চিরদিনের জন্য। সারা জীবন জেলে পচতে হবে, মেয়েকে পাওয়া যায় না। যুবক শুনে নাও, তুমি যদি আল্লাহর ইবাদত করতে পারো, আমল করতে পারো, আল্লাহ তোমাকে এমন হুর দান করবে, যেই হুর তোমাকে ইচ্ছা মতন ড্যান্স শোনাবেন। 40 বছর পর্যন্ত তোমার মাথার কাছে, পায়ের কাছে সুন্দর সুন্দর ব্যাসলাইট পরে, নুপুর পরে তোমাকে টানা 40 বছর পর্যন্ত শুধু নাচ শিখাইতে থাকবে। আল্লাহু আকবার। এ একটা হুর, যেই হুরের পরনে থাকবে একটা লেহেঙ্গা। লেহেঙ্গা ছেড়েননি? হ্যাঁ, বিয়ে কি দেয়? কথা কয় না? লেহেঙ্গা দেয় না? এই লেহেঙ্গা পরানো হবে জান্নাতি হুরের গায়ের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আহা, লেহেঙ্গা কেমন? তাফসীরের ব্যাখ্যায় লেখা হয়, লেহেঙ্গাটা হবে এত বিশাল, 3 মাইল নিয়ে বড় হবে। আল্লাহু আকবার বলেন। কত মাইল? লেহেঙ্গাটা হবে 3 মাইল। হুর লম্বা হবে 120 ফিট। আল্লাহু আকবার। মাথার চুলগুলোও লম্বা হবে 120 ফিট। আল্লাহু আকবার। ওই চুল যদি পৃথিবীর কোনো একটা জায়গায় ফালতো, মুহূর্তের মধ্যে ঘ্রাণে ভরে যাইতো সমস্ত দুনিয়াটা। যদি হুরের একটা আঙ্গুল পৃথিবীর কোনো জায়গা দিয়ে বের করে দিত, সূর্যের আলো, চন্দ্রের আলো সব কিছু বন্ধ হয়ে সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে যাইত। এই লেহেঙ্গা 3 মাইল বের হবে। লেহেঙ্গার ধরন, লেহেঙ্গাটা কি দিয়ে তৈরি? সুতার? না না, সুতার তৈরি না। তাফসীরের ব্যাখ্যায় লেখা হয়, আল্লাহ জান্নাতের হুরের গায়ে যে লেহেঙ্গা দিবে, ওই লেহেঙ্গাটা তৈরি হবে আলো থেকে। আল্লাহু আকবার বলেন। এই যে আলোর থেকে লেহেঙ্গা তৈরি হবে, সম্ভব এটা? পৃথিবীর সমস্ত মানুষের মেধা যদি একত্রিত করা হয়, যতগুলা গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, যারা সুতা তৈরি করে, কালার করে, ডিজাইন করে, সমস্ত ডিজাইনের মেধাগুলা যদি একত্রিত করা হয়, আর যদি বলে আজকে থেকে তুলার থেকে সুতা তৈরি করতে পারবা না, পাট থেকে তৈরি করতে পারবা না, আজকে থেকে তোমাকে আলোর থেকে সুতা তৈরি করতে হবে, সম্ভব কিনা? একটা মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা সুতার তৈরি কাপড় পরিধান করেছো, কিন্তু কোনোদিন আলোর তৈরি লেহেঙ্গা দেখো নাই। আমি জান্নাতে যে হুরদের লেহেঙ্গা পরাবো, ওই হুরের লেহেঙ্গা হবে আলোর থেকে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, আমি হুরটাকে কত সুন্দর দামি করে বানাইছি। হুরের শরীরটা আমি কেমনে বানাইছি দেখো, পাও থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আল্লাহ মেশকো দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কি দিয়া? মেশকো দিয়া বানানো হয়েছে। হাঁটু থেকে কোমর পর্যন্ত আম্বর দিয়া বানানো হয়েছে। সুবহানাল্লাহ। কোমর থেকে কাঁধ পর্যন্ত জাফরান দিয়ে বানানো হয়েছে, আর কাঁধ থেকে মাথা পর্যন্ত কাফরান দিয়ে আল্লাহ সুন্দর করে বানায় দিছি। মেশক আম্বর দামি জিনিস দুনিয়ায় পাওয়া যায় না, পাইলো 2 নাম্বারটা। কি এত দামি একটা হুর তোমাকে দান করা হবে। তুমি যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলেন, তোমাকে আমি 10টা সূরা দিয়ে জান্নাতে ঢুকায় দেব। কয়টা সূরা? একটা মানুষ জান্নাতে ঢোকার সাথে সাথে 10 ধরনের সূরাত হয়ে যাবে। আল্লাহ নবী হাদিসের ব্যাখ্যায় বলেন, মানুষটা যখন জান্নাতে ঢুকবে, লম্বা হবে 160 ফিট। আল্লাহু আকবার। আদমের মতো লম্বা হবে 60 হাত। আল্লাহু আকবার বলেন। আর এই বুকটা, সিনাটা হবে 7 হাত প্রশস্ত। আল্লাহু আকবার। 7 হাত তো এখান থেকে এখানে মনে হয়, ঠিক না? এত বড় যদি সিনা হয়, 60 হাত যদি লম্বা হয়, বেটার মতো বেটা। কথা বলেন না কেন? এই মরা বিলাই মার্কা মানুষ জান্নাতে যাইবেনি। কথা কন না কেন? আল্লাহ জান্নাতে নিবে, টাকরা যুবক করে জান্নাতে নিবেন। কথা ঠিক? আদমের মতো 160 ফিট লম্বা হওয়া,
60 হাত লম্বা, বিশাল বড় দেহ। 2 নম্বরে হইল পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক। আল্লাহু আকবার বলেন। কার মতো? ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর যুবক। আর ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য 3 নম্বরে। ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য নিয়ে তুমি জান্নাতে ঢুকবা। ইউসুফের চেহারা কত সুন্দর ছিল। আজিজ মিশরের স্ত্রী জুলেখা পাগল হইয়া ইউসুফের প্রেমে পাগল হইয়া ইউসুফের পিছে শুধু ঘুরতেছিল। কথা ঠিক কিনা? 7টা তালা লাগায় দিছে। 7টা তালার পথে যায় কামরার মধ্যে গিয়া বলতেছে আমার সাথে জিনা করতে হবে, আমার খায়েশ পূরণ করতে হবে। আল্লাহ নবী ইউসুফ বলেন না না, সম্ভব না। আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যদি আমি তোমার সাথে এই কাজ করি আমার নবুয়তির সাথে সাথে কাটা যাবে। আল্লাহু আকবার বলে এমন জোরে দৌড় মারছেন, মুহূর্তের মধ্যে 7টা দরওয়াজা টাস টাস করে খুলে গেছে। দরজার সামনে একটা মহিলা ছোট্ট বাচ্চা নিয়ে আজিজ মিশরের সাথে দেখা করার জন্য হাজির। হঠাৎ করে দেখে একটা লোক ভিতর থেকে বাইরে চলে আসলো। শেষ গেটে যাওয়ার সাথে সাথে জুলেখা পিছন থেকে ইউসুফ আলাইহিস সালামের জামাটা এরকম ধরছে। যখনই দেখে পাশে লোক দাঁড়ানো, এবার ডাক দিয়ে বলতেছে, মুহূর্তের মধ্যে পাল্টে গেছে। বলে কে কোথায় আছো দেখো। ইউসুফ আমাকে 7টা দরজা তালা মাইয়া আমার সাথে অপকর্ম করার জন্য ওখানে নিয়ে গেছে। করছে কেডা? উল্টে হেলাইছে, মুহূর্তের মধ্যে উল্টায় দিছে। মুহূর্তের মধ্যে উল্টায় দেওয়ার পরে যেহেতু আজিরে মিশর কিছু করার নাই, সব জায়গায় প্রচার হয়ে গেছে ইউসুফ জুলেখার সাথে অপকর্ম করার জন্য ভিতরে চলে গেছে, এই কাজ করছে। সবার দেখা হয়ে গেছে। ডাকার পরে এবার বলতেছে, ও পয়গম্বর ইউসুফ, তোমার কি কোনো সাক্ষী আছে কিনা? বলে আমার কোনো সাক্ষী নাই, তবে একটা কথা হইল, আমার জামাটা কি পিছন দিয়ে ছিঁড়া নাকি সামনে দিয়ে ছিঁড়া? এবার দেখতেছে ইউসুফের জামাটা পিছন থেকে ছিঁড়া। এবার যিনি সালিসি মাতবার বাদশাহ সাহেব, তিনিও বুঝতে বাকি নাই। এবার বলছে যদি ইউসুফের জামা পিছন থেকে ছিঁড়া হয় তবে জুলেখা দোষী, আর যদি সামনের থেকে ছিঁড়া হয় ইউসুফ দোষী। খুঁজিয়া দেখা গেল জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া, প্রমাণ হয়ে গেছে জুলেখা দোষী। 2 নাম্বার সাক্ষী আসেনি? বলে আছে। বলে সাক্ষী হইল কে? বলে এই যে ছোট্ট একটা বাচ্চা দুধের শিশু আমার সাক্ষী। সবে আশ্চর্য হয়ে গেছে, এই দুধের শিশুকে আমরা সাক্ষী দিবে? বলে আমার আল্লাহ যদি পারেন মরা গাছে ফুল ফোটাইতে পারে, ঠিক না বেঠিক? আমার আল্লাহর মুহূর্তে, আমার আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে ছোট্ট বাচ্চার জবান খুলে গেছে। এবার ডাক দিয়ে বলে, ও বাচ্চা শুনি নাও, ইউসুফের কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ হইল জুলেখার। গেছিনি মাথা খারাপ হয়ে গেল। এবার সব জায়গায় প্রচার হয়ে গেছে জুলেখা বড় খারাপ। এখন রাখবে কি দিয়ে? ঢাকার কোনো রাস্তা নাই। সমস্ত মহিলার অপকর্ম দেওয়া শুরু করে দিছে। জুলেখার মাথা গরম হয়ে গেছে, কি করা যায়, অপবাদ কেমনে ঢাকা যায়। এবার একটা সিদ্ধান্ত নিল, সমস্ত মহিলাদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর তোমরা সবাই আসবা, মিশরে যত মহিলা আছে সব মহিলা একদিন দুপুরের সময় দাওয়াত। সবাইকে দাওয়াত দেওয়ার পরে এরকম সারিবদ্ধভাবে সুন্দর করে বসায় দিছে। বসাই দেওয়ার পরে বলতেছে তোমাদের একটা পরীক্ষা হবে, তারপরে তোমাদেরকে মেহমানদারি করানো হবে। কি পরীক্ষা? সবার হাতে একটা করে চাকু দিছে, একটা করে আপেল দিছে, একটা ফল দিছে। এবার বলতেছে আমি যখন অর্ডার করব তখন এই ফলটা তুমি কাটে দেবা। কিছুক্ষণ পরে সবাই বসা চাকু এবং ফল নিয়ে, একটু পরে অন্য অন্য দাসীদেরকে বলে ইউসুফকে এই 2 কাতারের মাঝখান দিয়ে শুধু হাঁটিয়ে নিয়ে যাও। যখন ইউসুফ আলাইহিস সালামকে 2 কাতারের মাঝখান দিয়ে, মহিলাদের মাঝখান দিয়ে যখন হাঁটানো শুরু করছে, সমস্ত মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে এমনভাবে তাকায় দিছে, তাকাইতেছিল, হাতে কি আছে এদিকে কোনো খেয়াল ছিল না। এবার জুলেখা বলে এখন তোমাদের হাতের ফলটা তোমরা 2 ভাগ করে দেখাও। এবার যখন বলল সবাই ইউসুফের দিকে এমনভাবে তাকায় দিছে, এদিকে জুলেখা আদেশ করার সাথে সাথে সবাই তার চাকুগুলাকে ফলের মধ্যে না দিয়া, ফলের মাঝখানে না দিয়া হাতের মধ্যে পোষাইতেছিল। হাত কাটতে অনেক রক্ত বের হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম মাঝখান দিয়ে হেঁটে ওই পাশে চলে গেছে। এবার সবাই বলতেছে তোমাদের ফল কাটা হয়েছে কিনা দেখাও আমাদেরকে। এবার হঠাৎ করে হুশ এসে গেছে, আসিয়া দেখতেছে ইউসুফ আলাইহিস সালাম মাঝখান দিয়ে যাওয়ার পরে সবাই ফল কাটতে পারে নাই।
ফল কাটার পরিবর্তে সবার হাত কেটে দিছে। এবার বসতে বাকি নাই, এবার জুলেখা ডাক দিয়ে বলে, ও মিশরের মহিলারা, আমি ইউসুফকে ছোটোর থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতেছি, এই দেখা নিয়ে আমি কেমনে সহ্য করি আর তোমরা আমাকে অপবাদ দিতেছো। শোনো, আজকে দেখলাম তোমরা একবার ইউসুফকে দেখার পরে ফল কাটার বিনিময়ে তোমাদের হাতকে তোমরা কেটে দিয়েছো। এরকম ইউসুফ আলাইহিস ইসলামের মতো সুন্দর চেহারা হবে, দাউদ আলাইহিস ইসলামের মতো সুন্দর কণ্ঠ হবে। পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদের। দাউদ যখন কোনো জঙ্গলের মধ্যে তেলাওয়াত করত, জঙ্গলের সমস্ত প্রাণীগুলো তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যাইত। দাউদ যখন কোনো মাঠের মধ্যে তেলাওয়াত করত, দাউদের তেলাওয়াত শোনার জন্য সমস্ত মানুষগুলা, সমস্ত পাখিগুলা দাউদের চতুর্পাশে বসে থাকত। দাউদ যখন কোনো নদীর পাড়ে তেলাওয়াত করত, সমস্ত মাছগুলা হাঁটা চলা বন্ধ করে, সাঁতরানো বন্ধ করে দাউদের তেলাওয়াত শোনার জন্য তার সামনে হাজির হয়ে যাইত। এরকম দাউদের মতো কণ্ঠ দিয়ে তোমাকে বানানো হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিয়ে বানানো হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় দিয়ে আজরাইলের চক্ষু ফালাইয়া দিয়েছিল, এত শক্তি। এরকম শক্তি দিয়ে তোমাকে পাঠানো হবে জান্নাতের মধ্যে। এরপরে তোমার হাতের আঙ্গুল থেকে এই পর্যন্ত ব্যাসলাইট থাকবে, অন টাইম ব্যাসলাইট, এত সুন্দর ব্যাসলাইট থাকবে। একটা ব্যাসলাইটের কি দাম? এরকম পৃথিবী যদি বিক্রি করা হয় একটা ব্যাসলাইটের দাম হবে না। এমন সুন্দর চেহারা দেওয়া হবে, দাড়ি নাই, মোছ নাই, চোখের মধ্যে সুরমা লাগানো, এত সুন্দর চেহারা পৃথিবীর কোনো মানুষের হইতে পারে না। আমার নবীর মতো আদর্শ একটা দিল দেওয়া হবে। যেই নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ দিয়ে জান্নাতে ঢুকানো হবে। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে তাকে 100 জান্নাতি মানুষের শক্তি দিয়ে জান্নাতে ঢুকানো হবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এর জন্য জান্নাতে যাইতে রাজি আছে কিনা? কারা কারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর জন্য আমলে সলে করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে একটা হলো মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে। আমি যদি মাদ্রাসার দিকে খেয়াল রাখি, ছাত্রর দিকে খেয়াল রাখি, ওস্তাদের দিকে খেয়াল রাখি, মাদ্রাসা কেমনে চলে, খাওয়া দাওয়া কেমনে হয়, ছাত্র ভর্তি হয় কিনা, আমার সন্তানকে ভর্তি করব কিনা, আমার সন্তান, আমাদের যাদের সন্তান আছে, ভাতিজা আছে, ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে আছে, এরকম 2টার থেকে একটা সন্তান কি মাদ্রাসায় দেওয়া যাবে কিনা? জোরে বলেন। দেওয়া যাবে ইনশাল্লাহ। কারা কারা নিয়ত করতে পারে আমাদের সন্তান হোক, আত্মীয় হোক, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, যেই হোক, ছোট্ট বাচ্চা একজন হলে আমরা মাদ্রাসা দেবো। কে কে আছে? আল্লাহু আকবার দাঁড়ায়। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ মাদ্রাসার দিকে খেয়াল রাখবো, টাকা দিয়ে, পয়সা দিয়ে। আরে ভাই 1000 2000 টাকা দিলে কিন্তু কষ্ট হয় না। অল্প টাকা হোক, বছরে 1000, 6 মাস পরে 1000 2000 টাকা মাদ্রাসায় দিয়ে দিবেন। অন্তত 1 বস্তা চাল, 1 বস্তা 5 কেজি ডাল, 5 কেজি তেল, এরকম কিছু টাকা অল্প অল্প করে দিবেন। যখন দিবেন আস্তে আস্তে মাদ্রাসার দিকে খেয়াল হবে। ওই ছাত্ররা ভোর রাত্রে তেলাওয়াতের মাধ্যমে এই তেলাওয়াতের সবগুলো আমল নামার মধ্যে আপনার জমা হয়ে যাবে। জি ইনশাআল্লাহ করা যাবে কিনা জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওরে আমার অবুঝ মন, ওরে আমার পাগল মন রে, কোন বাদেশে দিলারে মন রওয়ানা, কিসের জন্য হইলা এত দিওয়ানা, কত টাকা করছো কামাই, কাফনের যে পকেট নাই, 3টা কাপড় ছাড়া সঙ্গে কিছুই যাবে না। ওরে আমার অবুঝ মন, ওরে আমার পাগল মন রে, কোন বাদেশে দিলারে মন রওয়ানা, কিসের জন্য হইলা এত দিওয়ানা।
আমাদেরকে যেই কথাগুলো বলছে আমল করার তৌফিক দান করুক। গতকালকে থেকে অসুস্থতার নিয়ামতে ভুগতেছি, দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রেখে দিনের খেদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।